ফ্রেন্ড আবার ফোন দিল। হ্যালো মা, কেমন আছো? আমি ভালো আছি আব্বা। আব্বা তোমার কি মনে আছে রমজান মাস চলে আসছে তো? হ, ঈদ তো দেরি আছে। চিন্তা করিস না, আমার কিছু দিতে হবে তো, আমি ব্যবস্থা করে ফেলাম। আব্বা ঈদ তো মেলা দেরি, আমিও জানি। এটা তো রমজান মাস, ইফতার তো দিতে হইব। আজকে আমার ভাসুরের শ্বশুর বাড়ি থেকে খাঁচা ভইরা ইফতার দিছে, তোমারও তো আনা লাগবে। তুমি কবে আইবা? মারে সত্যি তো আমার ভুল হয়ে গেছে। খাসা বই কি আর দিতে পারবো? আমি তো জানি আব্বা, তোমার এরকম খাঁচা ভরে দিতে হইব কেন? তোমার সামর্থ্যে যা করলে তুমি তাই দিও। তবে আব্বা একেবারে অল্প কিছু হাইনো না, তাইলে কিন্তু শ্বশুর বাড়িতে আমার মুখ দেখানো দায় হয়ে যাইব। মারে তুই চিন্তা করিস না, এই তোর বাপ বাইসা থাকতে তোর ছোট হইতে দিব না। ঠিক আছে আব্বা, রাখি তাইলে। আচ্ছা। আব্বারে তো কইলাম বেশি করে ইফতারি নিয়ে আসতে, কিন্তু বেচারা ইফতারি আনার টাকা পাইব কই? কি ব্যাপার, বাড়িতে আজকে এত ইফতারি? বড় ভাই শ্বশুর বাড়ি থেকে ইফতারি এসে। ও, তাহলে তো বাড়িতে অনেক ইফতারি আইছে। আচ্ছা ভালো কথা, তোমাদের বাড়ি থেকে ইফতারি দিব কবে? আমারও তো বাড়ির আশেপাশের লোকজন জিজ্ঞেস করছে শ্বশুর বাড়ি থেকে ইফতার আইছে কিনা। আব্বারে তো কইছি ইফতার নিয়ে আইতে, কিন্তু আমার আব্বা তো গরিব মানুষ, হ্যাঁ এত ইফতারি আনবো কই থেকে? আহা, তোমার আব্বার যতটুকু সামর্থ্য কুলায় ততটুকুই আনবো। দেখো একটা মান সম্মানের ব্যাপার, বিয়ার পরে তো এই পর্যন্ত তোমাকে বাড়িতে দুই একজন লোক নিয়ে বেড়াইতে যাইতে পারি নাই। এগুলো নিয়ে খোটা দেয়, আমার তো ছুটো হইতে হয় তাই না? আমার নিয়ে যখন এতই অসুবিধা, তাহলে আমার বিয়ে করছিল কেন? জানোই তো আমার বাপ গরিব মানুষ, এত কিছু দিতে পারবো না, করতে পারবো না। আহা, আরে কথায় কথা কান্দো কেন? কান্না থামো তো, ইফতারের সময় হয়ে গেছে, ইফতার করতে হবে। ইফতারি করে ইফতার বাদ দাও তো। মানে তুমি আগে, আমি খিচু হইতেছি না। হ্যাঁ রে ভাই বিপদে পড়ে আইতেছি। মায়ের বিয়া দিছি এটা তো জানোই, রোজা হিসা করছে, এখন তো কয়টা ইফতার পাঠাইতে হয়। বুঝছি কি, আমার কাছে না কোনো টাকা পয়সা নাই, কয়টা টাকা যদি তুমি ধার দিতা। চিন্তা নাই, ওই যে ধান উঠলে ধান বেশি আমি আমার তোমার বিয়া দিই। টাকা কত টাকা লাগবো? এই ধরো 1000% দাও। এত টাকার ইফতার দিবা? আরে সমাজ মাইনা দিতে হয় সেটা আমি জানি, তোমার সমর্থ অনুযায়ী তো দিবা, এর চেয়ে বেশি দেওয়ার দরকার কি? ভাই মায়া বিয়া দিলে তো দায়িত্ব শেষ হয়ে যায় না। বুঝছি কি, ওই মায়া ফোন দিছিল বুঝছো, ওই মায়ার ভাসুরের শ্বশুর বাড়ি থেকে অনেক ইফতার পাঠাচ্ছে, তো আমারও তো কিছু ইফতার নিয়ে যাওয়া লাগে। আর শাহানার তো বুঝতে হইব যে গরিব পরিবার, টাকা পয়সা নাই, আর তুই যখন এত রাইতে আমার কাছে টাকা লাগে আইসস, হাজার হানে কাইসা নিয়ে যাইস, আর তোর যে ইফতার দিতে হইব এমন তো কোনো কথা নাই। তোর মতন একটা গরিব মানুষের উপরে জুলুম করে কোনো লাভ আছে? ঠিকই কইছ ভাই, তাহলে ওই কালকে আসুন। তুমি এই দুঃসময়ে যে উপকারটা করলা, আমি দোয়া করি এই রমজান মাসে উপলক্ষে জানি তোমার মঙ্গল হয়। যাই ভাই। ঠিক আছে, যা। কি ব্যাপার শাহানা, কি হয়েছে? এই জায়গায় বসে রয়েছো কেন? নাকি রোজা রেখা শরীর খারাপ লাগতেছে, কোনটা? আব্বা আজকে ইফতার নিয়ে আসার কথা, এখনো আসে নাই। আমার মনে হয় কি তোমার আব্বার টাকা জোগাড় করতে পারে নাই। আচ্ছা শোনো না,
তুমি যদি চাও আমি ইফতার কিনে তোমার আব্বার কাছে দিয়ে আসি, সেই ইফতার তোমার আব্বা নিয়ে আসো, সমস্যা কি? না না, এই কাজ করো না। বাড়িতে পরে সবাই জানতে পারলে আমার কথা শোনার শেষ থাকবো না। এমনি তো তুমি গরিবের মাইয়া বিয়া করছো দেখা, কম কথা শুনতে হয় না। মা না একটু বেশি বেশি করে, কিন্তু কি করবো কম, মা তো কিছু বলা যায় না। কাউকে কিছু বলতে চাইও না। আমাকে দিন তো আর সবসময় একরকম থাকবো না, তাই না? দেখো, একসময় তুমি 2 হাতে টাকা কামাইবা, তখন আমাকে কেউ কিছু করতে পারবে না। কিন্তু তোমার আব্বা যদি ইফতার না নিয়ে আসে, তাহলে তো মা আর ভাবির কথার জ্বালা তুমি এই বাড়িতে থাকতেই পারবো না। কইতে দাও কথা। এমনিও তো কম কথা শুনি না। আজকে পাশের বাসায় চাচি ইফতার নিয়ে আইছে, আমার আব্বা এখনো আনলো না। কেন আনলো না? কত কথাই না শুনতে হয়। কোক, এখন বুঝতে পারছি কেন তুমি মন খারাপ করে এই জায়গায় বসে রয়েছে। কে ফোন দিছে? আব্বা। হ্যালো আব্বা, তুমি ইফতারি নিয়ে আসতেছো? আসো আসো। ঠিক আছে। কি? আব্বা ইফতারি নিয়ে আসতেছে, আমারে গিয়ে জানাই। হ্যাঁ, আচ্ছা, তুমি আসো। আমার মনে হয় কি ইফতার নিয়ে মনে হয় আসবো না। মনে হয় তখন তাহলে কোনের দরকারটা ছিল কি? আমার মনে হচ্ছে টাকা জোগাড় করতে পারে নাই, তো ওই জন্য ইফতারি নিয়ে আসতে পারতেছে। তুমি আজাইরা কথা কো কেন? এখনো তো সময় আছে। শাওনা, এখনো তো সময় আছে, আমি বাজারে যাই, গিয়ে ইফতার কিনে নিয়ে আসি। আমি আর কি করবো? কি করা উচিত আমি জানি না। আরে মনে তো হইতে পারে আবার সমস্যা হয়েছে, নিজের উপর দোষ নিতেছ কেন? আরে ভাই যা তো যা, লই আয় লই আয়। আর ইফতারের সময় আমার ফল শরবত, আমার ওই ধীরেনের মিষ্টি জিলাপি এগুলো ছাড়া তো হয়ই না, লাগেই এগুলো, বুঝছ না? দুলা ভাই, আমি রোজা রাখি না ঠিক আছে, কিন্তু ইফতারি করলে যে সব পাওয়া যায় এটা আমি জানি। এখন আমি ইফতারি করতে বসছি, ভাই যান ইফতারিটা নিয়ে আসেন। তোমরা এমন ভাবে কথা কইতেছো, একদিন একটু নর্মাল কিছুতে ইফতার করলে মনে হয় জগৎ দুনিয়াটা ধ্বংস হয়ে যাবো। ঠিক আছে, আমি যাইতেছি, গিয়ে ইফতার আনতেছি আমি। তুমি আইতেছো, দেরি হলো কেন? মারে, আমার তো টাকা ছিল না, ওই একজনের কাছে টাকা ধার চাইছিলাম, সে দিতে দেরি করলো, তারপর টাকা দিল, ইফতার নিয়ে আসলাম। চলেন চলেন আব্বা, চলেন চলেন, এসে ধরো আব্বা, আসেন আসেন আব্বা। হায় হায় আল্লাহ, এগুলো কি ইফতারি? এগুলো তো একজনের বেশি দুজনও খাইতে পারবো না। ঠিক বলছি না আল্লাহ? দেখেন, আমি তো আরো বেশি ইফতারি আনতে কইছিলাম, এত কম ইফতারি আছে। আমি পারো প্রতিবেশীরা কি দেবো তাহলে? তোর এত কথা কো কেন? বাড়ির উপর একজন মেহমান আসছে, হ্যাঁ, তার কোথায় বসতে দিবা সম্মানের সাথে? তা না, হারিন্দা গাওয়া শুরু করে দিছ, আর তার সামর্থ্য যা আছে তাই তো আনছে। হ্যাঁ, এই পের কি পেট ভরে খায় না? স্যার, আমার শ্বশুর গরিব বইলা তোমরা সবাই মিলে অপমান করতেছো। একটা বার কি ভাবছো শাহানার কেমন লাগতেছে, আমার শ্বশুরের কেমন লাগতেছে? আচ্ছা, একটা মানুষ গরিব হইলে তারা অপমান করতে হয়, কোন জায়গায় লেখা আছে কত? বলতে দাও কামাল, আমরা তো গরিব, আমগো তো কথা শুনতেই হবে, হজম করতে হবে। গরিবের কি মন আছে নাকি? না না, আমার মেয়ে আমারও অনেক কিছু আনতে পেয়েছিল, কিন্তু আমি করছি কেমন কন, আমার কাছে তো আসলে টাকা নাই, ওই যা আনছি তা ধার করে আনছি। আপনারা তো সবসময় বেশি বেশি খান, আজকে না একটু কম খাইলেন। বিয়াই, আপনি মনে কোনো কষ্ট নিয়েন না। আসল কথা কি, আমার সংসারে কিছু মানুষ আছে, তাকে আমি আজ পর্যন্ত প্রকৃত মানুষ করতে পারি নাই। রোজা রেখে যদি মানুষের অপমান অপদস্থ করে, সে রোজা রেখে কোনো লাভ আছে? হ্যাঁ, আল্লাহ তাআলা এর প্রতিদান কঠিন ভাবে দিবে। আব্বা, আপনি বসেন, আমি নিজে গিয়ে ইফতারি নিয়ে আইতেছি, দেখি তারা কত ইফতারি খাইতে পারে। বসেন আব্বা। দাঁড়াও কামাল, এত কিছু শোনার পর আর ইফতার করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। যে বাড়িতে মানুষের কোনো মূল্য নাই, সেই বাড়িতে ইফতার করার কোনো দরকার নাই। আমার আব্বা এই বাড়িতে ইফতার করবো না। আব্বা, আব্বা তুমি বাড়ি চলে যাও, তুমি এটা থাইকো না, তুমি চলে যাও।
আর কোনোদিন আমার এই শ্বশুর বাড়িতে তুমি আইসো না। কথা শুনো, যে কিনা আমার স্বামীর টাকায় চলে খায় তার আজকে দেমাগের কথা শুনছো? আব্বা যাও গা, ইফতার করা দরকার নেই, মান সম্মান। হ্যাঁ বৌমা সাবধানে কথা বললো, বুঝলা? রোজা মানে তো সংযম, তার কোনো কিছু তোমার ভিতরে আমি দেখতেছি না। আব্বা, আমার বউ তো খারাপ কিছু কয় নাই, যা সত্য তাই কইছে, তাই না? বড় ভাই, তুমি কি বলতে চাইতেছো? এই সংসারে বেশি টাকা দাও বললে কি আমরা চলতে পারবো না? পারবো না আমরা চলতে? আব্বা, একটা কাজ করো, আমার আলাদা করে দাও। এত যে কইতাছ আলাদা করে দিতে, তা আলাদা হয়ে গেলে চলবি কেমনে? হ্যাঁ সেটা নিয়ে তোমার ভাবতেই না, তোমার তো বড় পোলা আছে, তোমার তো কোনো সমস্যা নাই। আমার যদি আলাদা হইতে চাই, আমার কোনো আপত্তি নেই। তাহলে আলাদা করে দেন, একসাথে থাকলে যেহেতু গ্যাঞ্জাম হয়, আলাদা করলে আর গ্যাঞ্জামটা থাকবো না। আর তাছাড়া দুই ভাই মিলে একসাথে আর কতদিন থাকবো? একদিন না একদিন আলাদা তো হইতে হইব। দেখো বাবাজি, তুমি করলাম আমার বাড়ির মেহমান, এর মধ্যে তোমার কথা বলা দরকারটা কি? আমি তো মরে জানি, আমি তো আছি, দেখি কি করা যায়। আব্বা ও কি ভুল বলছে, ঠিকই তো বলছে। আমার ভবিষ্যৎ আছে না, আলাদা হয়ে যাবে ভালো। এই উঠো, ইফতার খাওয়া লাগবে না, উঠো। ভাবি কই যাইতেছো তুমি? আমার আব্বা কত কষ্ট করে তোমাগুলো ইফতার নিয়ে এসে, ইফতারটা অন্তত কইরা যাও। যে ইফতার আছে তোমার আব্বার ইফতার তুমি খাও। আয় 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 উঠো, বসে যাবে, উঠো। মা দেখেন, আয় আয় যাবে না। এই তোমার আশকারা পাই এর বৌমা মাথায় উঠছে, বুঝলা? এর প্রতিদান তুমি হারে হারে দেবে। আব্বা, ও বা, আব্বা, আরে আমার ভাই যাবে যাইছে দেখি। ওরে আমার ভাই রে, আব্বা গো আপনি কই? আম্মা দেখেন কি আইছে। ও শাহানা দেখো কি আইছে। ও ভাই কামাল দেখে যাও, এ আপা, আমার ভাই আইছে। তাড়াতাড়ি আমার নামাও, জাবেদ ভাত ভাই তো আইছে, আমার অনেক। ছোট ভাই। ও ভাই আইতেছি আইতেছি, অনেক বড়। তুই কত কিছু নিয়ে আইছিস আম্মা, দেখেন আমার ভাই কত কিছু নিয়ে আইছে, দেখেন আম্মা। ওই আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে দেখেন আমার আব্বা কত বাজার বানাইছে আপনাকে ইফতারের বাজার, আপনার বাসার লেগে। তো বাবা এত বাজার নিয়ে আসছো, এত কিছু আনার দরকার ছিল কি? আম্মা সাকির বলেন না, মেয়ের শ্বশুর বাড়ি বলে কথা। আর আমরা আব্বা কি গরিব যে কম বাজার পাঠাবো রমজান মাসে? যাবেন আব্বা এলো না কেন রে? কেন নাইবো? ওই যে আরো তো একটা কি বিষয় নিয়ে জানি ঝামেলা হয়েছে, পরে ওই যে সেলিম কাকার লগে মিটিং করতে গেছে। এই যে ছোট বউ, বড় ছেলে শ্বশুর বাড়ি থেকে তো ইফতার চলে আসলো, তা তোমার বাপের বাড়ি থেকে কবে আসবো শুনি? আম্মা আমি তো কইতে পারতেছি না। তা কইতে পারবা কেন? শ্বশুর বাড়িতে যে রমজান মাসে ইফতার পাঠাইতে হয়, এটা তো মনে হয় তোমার বাপে জানে না। এটা যে একটা সমাজের নিয়ম, সেটা কি তোমার বাপে জানে? আমি আব্বারে বলবো আম্মা ইফতার পাঠাইতে। দেখছো ইফতার কেমন করে দিতে হয়, কি কি দিতে হয়, কতটুকু পরিমাণে দিতে হয়। মেয়ের শ্বশুর বাড়ি থেকে ইফতার পাঠাইবো, কম দিলে কিন্তু শ্বশুর বাড়ির মান সম্মান থাকবো না, এটা মনে রেখো। আপা তুমি জানো এনে কয় হাজার টাকার বাজার? 10,000 টাকার বাজার, বুঝছো? আচ্ছা শুনছি নাকি কামাল ভাই গরিব বাড়িতে বিয়ে করছে। আর কইও না বাজান, আমার পোলায় এমন জায়গায় যায় মেয়ে পছন্দ করছে, সেই মেয়েই বিয়ে করব। আমরা তো কেউ রাজি আসছিলাম না। এই যে হারাই রইছো কিসের জন্যে? বাজার সদাই নিয়ে ঘরে যাও। বাবা আসো বাবা, ঘরে আসো। মুখটা শুকাই গেছে। হারাই রইছো কে? নিয়ে যাও ঘরে। ইয়ার কমো রমজান মাস, এর মধ্যে তো আলাদা করে দিতে হইতেছে। ভাবছিলাম সামনে ঈদ, মিলামিশা থাকবি, ঈদ করবি, সেটা আর করতে দিলি না। তো কেমনে করব? ওই ছোট বউয়ের বড় বড় কথা ঠেলাই তো বাঘ হইতাছে এখন। আব্বা, শাহানা গরিব বাড়ি থেকে আইসে বললা তোমরা সবসময় চাও সে যাতে এই বাড়িতে কাজের মহিলার মতো থাকে। কিছু হইলে তো ওর দোষ, কিছু হইলে ওর ঘাড়ে চাপাই দাও। প্রতিবাদ করলেই সে দোষী। ঠিক আছে, আলাদা করে দিবা তো?
আল্লাহ ভরসা, আল্লাহ আমার রাস্তায় ফেলাই দিবে। আমার বড় ভাই, আমি চাই সে সুখে থাকুক। খুব তো বড় বড় কথা কইতেছিস, এমন ভাবে কথা কইতেছিস মনে হইতেছে আমি অপরাধী, আমি সব দোষ করছি। আব্বা, সবকিছু আম করে বুঝাই দাও। বুঝাই দেবো মানে? কি বুঝাই দেবো? বুঝাই দিবা মানে সবকিছু ভাগ কইরা দিবা, জায়গা সম্পত্তি সব ভাগ কইরা দিবা, আব্বা আম্মা সহ। আব্বা আমার ভাগ হইব মানে? বড় ভাই, সম্পত্তির ভাগ হইব ঠিক আছে, সম্পত্তি নাও, আব্বা আমার ভাগ হইব কি? কারণ হইতেছে তোমরা দুই ভাই, সবসময় কি তোমার বড় ভাই খাওয়াইবো? এখন থেকে তোমরা একজনে খাওয়াইবা, আরেকজনে আমরা খাওয়াবো। এটা তুমি কি কইলে বড় বৌমা? এরকম কথা তো আমি জীবনেও কোনোদিন শুনি নাই। আমাকে দুইটা মানুষের আলাদা করে দিলে কি এখন কেমন লাগে জামালের মা? এখানে আবার কেমন লাগানোর কি আছে? আমি জামালের লগে থাকবো আর তুমি ছোট পোলার লগে যাই থাকো। আপনি আর আব্বা আলাদা হইবেন কেন? আসছে আবার বড় বড় কথা। একজনরাই খাওয়াইতে পারো কিনা আগে হেঁটেই দেখো না, আবার দুইজন কি খাওয়াইবা শুনি? আম্মা, আমরা যদি কিছু খাইতে পারি আপনারা পারবেন না কেন? আপনারা আমগো বাবা মা, বাবা মা তো সবার আগে। বাবা মার খেয়াল রাখা, যত্ন করা, এটাই তো সন্তানের সবচেয়ে বড় দায়িত্ব। শিখো, ছোট বৌমার কাছ থেকে শিখো। টাকা পয়সা থাকলেই মানুষ হয় না, মানুষ হইতে গেলে মনুষ্যত্ব লাগে। বৌমা, তুমি যারা মা মা কও, সে তো তোমার মেয়ের মতো দেখে না। আমি আমি তোমার সাথেই থাকুম, আমার লবণটা তুলে দেবো। হয়েছে হয়েছে, নীতিবাক্য অনেক হয়েছে, আর কোন লাগবো না। আগামীকালকের মধ্যে সবকিছু ভাগ করে দিবা, ঠিক আছে? মা চলো, আল্লাহ আসো। আম্মা, মা কি থেকে কি হয়ে গেল? আম্মা বড় ভাইয়ের সাথে চলে গেল। আমি তো পাপ্পারে আলাদা করতে চাই নাই, ভাগ করতে চাই নাই। আমি কেমন সন্তান, নিজের সাথে মারে রাখতে পারলাম না। আব্বা, দুঃখ করিস না বাবা, দুঃখ করিস না, তুই ভেঙে পড়িস না। দেখবি সবই তোর কাছে ফিরে আইব। অহংকার বেশি দিন টিকে না, ওটা মনে রাখিস। তুই ভেঙে পড়িস না বাবা, ভেঙে পড়িস। এই সবাই ওঠো ওঠো, সেরি খাওয়ার সময় হয়ে গেছে, ওঠো সবাই। কি ব্যাপার, তুমি বড় বৌমা ওঠে নাই? ফের আনবো না? আব্বা, সমস্যা নেই তো, আমি তো সব রেডি করেই ফেলছি। দেখো বৌমা, তুমি একাই সব কাজ করতে পারো জানি, কিন্তু বড় বৌমা যদি তোমার একটু সাহায্য করতো, তোমার কষ্টটা একটু কম হইতো। কোনো সমস্যা নেই আব্বা। এত ডাকাডাকি করার কি দরকারটা? হ্যাঁ, যে রোজা রাখবো, যে সেহরি খাইবো, সে তো এমনি আসবো, এত ডাকনের কি হইলো? আরে এটা তো ঠিক হইতেছে, রোজা রাখা উচিত ফরজ। আরে যে আমি শিক্ষার কাছে ডাকতেছি, এটার মধ্যে অন্যায় কি দেখলা? এটার মধ্যে পাপ আছে। আরে প্রতি রাতে এরকম ডাকাডাকি ভাল লাগে না আম্মা, বুঝছো? ব্যবসার যে চাপ যাইতেছে, এই চাপের মধ্যে রোজা রাখুন না, এটা কি সম্ভব কও? এটা তুমি কেমন কথা কইলা? আমার ব্যবসাটা নতুন বললেই তো আমি সংসার টাকা দিতে পারতেছি না, তার বদলে আমার বউ কাজ করতেছে না। আমার বউ তো দিন রাত 24 ঘন্টা কাজ করে, কই সে তো একবারও বলে না সে নিজে একা কাজ করে। এই বাড়িতে তো আরেকজন আছে, ভাবি আছে না? ভাবি তো কোনো কাজকর্মই করে না। তুমি এই কথাগুলো কইতেছো কেন? আমার তো কোনো কষ্ট হইতেছে না। আরে কইবো না কেন? তোর মা তো সবসময় বড় ছেলের পক্ষ নিয়ে কথা কয়। আচ্ছা, ছোট ছেলে কি তোমার ছেলে না? হ্যাঁ, আরে বুঝলাম না, রমজান মাস, হ্যাঁ, আনন্দের সাথে সবাই তোরা রোজা রাখবি, তখন ব্যবসা বাণিজ্য উন্নতি হইব। হ্যাঁ, আর তোরা কি পাপের কথা কর? এই তোরা কি রোজা রাখবি না? আরে হয়েছে তো, উঠছি যখন রোজা রাখবো। এই খাইতে দাও তো। আমার স্বামী সংসারটা পুরো চালায়, আমি তো কোনো কাজ করতে পারবো না। আমি উঠছি, খাবো, রোজা রাখবো, শেষ। বড় বৌমা একদম ঠিক কথা বলছে। এই শাহানা, তুমি সবার লেগে খাবার দাবার নিয়ে আসো তো। আচ্ছা ঠিক আছে আম্মা, যাও তো। এ বড় ভাই, ভাবির নিয়ে যাও, খাও নিয়ে আসতেছে, যাও। আব্বা তুমি যাও, চলেন। যাও। তোমার লোকে
আমি সাহায্য করি। আর না বলে যাও সবাই কাজকর্ম করে একদম শেষ করে ফেলাইতেছে। আমার রুমের মধ্যে নাস্তা পারে না, দাঁড়ে না আমি। আপা তুমি দাঁড়াও না, আমি ঘুম থেকে উঠে নাস্তা খাওয়া লাগে আমার। আপা, ও আপা, কি রে কি হয়েছে ভাই আমার? এদিকে আও। হক কি হয়েছে? কখন আমি ঘুম থেকে উঠছি, আমার নাস্তা কই? হ্যাঁ, তুমি জানো না আমার নাস্তা না খেলে আমার মাথা গরম হয়ে যায়। ও হো, তুই তো রোজা রাখতে পারোস না, আমি তো বলেই গেছিলাম। বেলা তো অনেক হয়েছে, খিদা লাগছে না রে ভাই, সরি রে। এত পটর পটর না করে তাড়াতাড়ি আমার খাওন দাও। তুমি জানো না যে আমার খিদে লাগলে মাথা ঘুরে পড়ে যাই। আর দাও। খাড়া ওয়েট কর একটু। শাহানা, হাই শাহানা, শাহানা। জি ভাবি। জি ভাবি, কয়টা বাজে? হ্যাঁ, কত বেলা হয়েছে? আমার ভাই মেহমান, এ নাস্তা খায় রে, নাস্তা দিতে হইব না? তুমি নাস্তা বানাও না কেন? নাস্তা বানাবো মানে? সেরই সময় তো কামাল তারি গিয়ে ডাকছে, সে ওঠে নাই। দেখছো আপা কি বলতেছে? আর আমি স্যারি তুমি কেন উঠতে যাব? আমি তো রোজাই রাখতে পারি না। হ্যাঁ সেটাই তো, আমার ভাই রোজা রাখতে পারে না, এটা কি ওর দোষ? তা শাহানা, তুমি রান্না করো নাই? না ভাবি, আমি তো কোনো বেরোজগার ব্যক্তির রান্না করে খাওয়াইতে পারবো না। এই কামাল, এই তুমি দেখি কিচ্ছু বলতেছো না তোমার বউরে? মুখের মধ্যে তুমি সুপারি দিয়ে রাখছো, তোমার বউ যে একটার পর একটা কথা কয়ে যেতেছে, তুমি কিচ্ছু বলতেছো না? ভাবি, আমার বউ খারাপ কি বলছে? হ্যাঁ, ওর যখন রান্না করার সময় হইব ও রান্না বসাইবো। তোমার ভাই যদি নাস্তা খায় তাহলে তুমি এক কাজ করো না, তুমি নিজেকে রান্না করো। আচ্ছা কামাল, তুমি তো অনেক কথা শিখে গেছো। আয় রোজগার তো কিছুই করো না, ভাঙা চলে একটা ব্যবসা করো, একটা টাকাও সংসার দিতে পারো না। তোমরা দুজন জামা করে উপরে বসে বসে খাও, ভুলে যাও এটা। তো বড় বড় কথা বলো। ভাবি, কি বলতে চাও তুমি? তোমাকে কামাই খাই বইলা আমার বউ রোজা রাখছে, সে একটা রোজাদার। রোজাদার হইয়া বেরোজাদারে রান্না বান্না করে খাওয়াইবো? আমি রান্না করতে পারবো না। কি বললা তুমি? রান্না করতে পারবে না? না খারাপ। আব্বা, আম্মা, কই আছেন? এদিকে আসেন, তাড়াতাড়ি আসেন। কি হয়েছে? কি হয় নাই তাই বলেন। আপনার ছোট ছেলের বউ আমার সাথে বেয়াদবি শুরু করছে। কি বেয়াদবি করছে বলো শুনি? আমার ছোট ভাই এই বাড়ির মেহমান, সে রোজা রাখতে পারে না, তার নাস্তা দিতে হইব না? শাহানা বলতেছে ওর নাস্তা দিতে পারবো না, এটা কোনো কথা বলেন? তোমার ভাই রোজা রাখতে পারো নাই কেন? হ্যাঁ, বয়স তো কম হয় নাই, মেলা বয়সই তো হয়েছে। বিয়া শাদি করে পোলাপানের বাপ হয়ে গেছে, তার তো রোজা রাখা ফরজ। আব্বা, জাবেদ বেয়ায় রোজা রাখতে পারে না এটা মানলাম, তাই বললে আমার বউ রান্না করতে হবে কেন? এটা জিজ্ঞান তো। আর কথায় কথায় ভাবি খালি খোটা দেয় আমরা নাকি ভাইয়ের কামাই খাই। ও মিথ্যা কথা কি কইছে? ও তো যা কইছে সত্যি কথাই কইছে। তুই কি এমন কামাইটা করস? হ্যাঁ, আর তোর বউ রান্না করলে কি সমস্যাটা কি? আম্মা, আমি এই কথাই তারে বলছিলাম, সে আমার মুখের উপর কয়ে দিল সে রান্না করতে পারবো না। আমি এখানে অন্যায় কি বলছি আব্বা? আমি রোজা রেখা একজন বেরোজগার ব্যক্তির জন্য রান্না করতে পারবো না, আমি তো এটাই বলছি। ছোট বৌমা তো দোষের কিছু কয় নাই। বড় বৌমা, তোমার ভাই হচ্ছে এবারের মেহমান, তারে তো আর অভুক্ত রাখন দেব না। হ্যাঁ, সে রোজা রাখে নাই একটা পাপ, আর তারে যদি আমরা না খাওয়াই রাখি সেটা হচ্ছে আরেকটা পাপ। তুমি রান্না বাড়া কইরা ওই জাবেদ বাবা দিয়ে খাইতে দাও। যাও। আপা, বেড়াইতে আসলে যে রোজা রাখতে হবে, এটা যদি আমি আগে জানতাম আমি জীবনে তোমার এই বাড়িতে আসতাম। বাবাজি, এই ধরনের কথা বলো না। রোজা রেখে নামাজ পড়লে শরীর স্বাস্থ্য ভালো থাকে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়, সংসারে শান্তি থাকে। আসছে মুফতি সাহেব, সারা দিন খালি হাদিস কোরআনের কথা, এইসব কথা শুনতে শুনতে কান দুইটা জ্বালাপালা হয়ে গেল। দেখো জুলেখা, তোমার কাছ থেকে এরা শিখবো তা না। তুমি দুইটা ছেলেরে আলাদা করে রাখছো, তুমি ভুলে যাও না জামাল কামাল তোমার আপন ছেলে। এ কামাল, তুই তো কেন যা আর নামাজটা পড়িস। ঠিক আছে আব্বা, আমি গেলাম। হ্যাঁ, মাথা ঘুরায়। আম্মা একটু ওটা দেখেন, আমি এক্ষুনি রান্না বসাইতেছি। আল্লাহ, আমার ভাই তো মরে যাবো গা। বেশি খিদে লাগছে না? একটু একটু ধৈর্য ধরো, এই যে এখন নিয়ে আসতেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আবার বউ, গরুর মাংস দিয়ে ভাত নিয়ে আইসো। বৌমা, তোমার শাশুড়ি কই? আসসালামু আলাইকুম। আম্মা তো বাড়িতেই আছে, ওই যে আম্মা। কি ব্যাপার কাশেমের মা, তোমার হাতে এগুলা কি? এই যে রমজান মাস তো, আমার ছেলের শ্বশুর বাড়ি থেকে অনেক ইফতারি পাঠাইছি। প্রতিবেশীদের দিয়ে তো একটু খাইতে হয়, তাই না? দিলে আবার সোয়াবও হয়। এই যে দেখছো, প্রতিবেশীকে বাড়ির থেকে ইফতারি চলে আসছে। তোমার বাপে কবে দিব? হ্যাঁ, তোমার বাপের তো কোনো খবর নাই। আমারও তো মানুষের বাড়িতে ইফতারি পাঠাইতে হইব, না দিলে তো মান সম্মান কিছু থাকবো না। বৌমা, আর তোমার শাশুড়ি এই কথাটা মন্দ বলে নাই, সমাজ বলে তো একটা কথা আছে। আব্বা তো বলছে ইফতার নিয়ে আসবো।
আসবো আসবো তো শুনতেছি সেই কবে থেকে, আসে তো আর না। দেখবেন আজকালের মধ্যে আব্বা ইফতার নিয়ে চলে আসবো। দরকার পড়লে আমি আবার ফোন দিয়ে কমনে। শুনছি গরিব ঘর, কিন্তু তারপরেও তোমার আব্বারে বলে একটু বেশি করে পাঠাইতে। যতই হোক মেয়ের শ্বশুর বাড়ি বলে কথা একটা, তাই না? ধরো আমি এখন যাই। এই যে আমি আসি, হ্যাঁ থাকো বাবা। আসসালামু আলাইকুম। আমার পোলা এমন বাড়িতে বিয়া করছে, মানুষজন এখন মুগ্ধানি দায়ী রয়েছে। আব্বা, আজকে ওই দোকানের বেচা বিক্রি ভালো হয় নাই, তার লাগে বাজার করতে পারি নাই। তোমার কষ্ট হয়ে যাবে খাইতে, তাই না? বাজান রে, সৎভাবে উপার্জন করে তার সামনে দিস, তাতেই আমি খুশি। আজকে বর্তমানে দেখাইতেছি, 2 দিন পরে আবার ভালো মন্দ দেখাবো। আব্বা, বোমা, সেরির জন্য দুধ রাখছি, ভোর রাতে তো আর কিছু দিতে পারুম না। বোমা, ওটা নিয়ে তোমার চিন্তা করো না। তুমি যা দিছ তাই দিয়ে আমি খাই পারো, অসুবিধা নেই। জানতাম তো যে ভালো কিছু দিয়ে খাওয়াইতে পারবা না। আর এই যে যখন ভাগাভাগি হইতেছিল তখন কইতে পারলা না যে আমি আমার বড় পোলার লাগে থাকবো। তোমার মুখ এত চুলকায় কে? আমি কি তোমার যা কইছি যেখানে খাইতে আমার অসুবিধা হইতেছে? এই তুমি নাই দোকান, তোমার কে আইতে কইছে? দেখেন বয়স হইতেছে, এখন একটু জিতটা কমান। জামালের বউ মাংস রান্না করছে, চলেন খাইবেন। জামালের বউর হাতের রান্না মুরগির মাংস তুমি খাও গেছে, বুঝছো? আমার খাওয়ান লাগবে। যাগর মধ্যে কোনো মনুষ্যত্ব নাই, তাকে ঘর আমি কিছু খাবো। আব্বা, তোমার বয়স হয়েছে, এই বয়সে ভালো মন্দ খাওয়া দরকার, তাহলে তোমার শরীরটা ভালো থাকবে। যাও বড় ভাইয়ের ঘরে যাও, গিয়ে খাও। আমি কি তোর একবারও কইছি আমার শরীর ভালো না? আমি ভালোই আছি, বুঝা পারলি? বোমা, ডাইল দাও। আরে তোর মার দেবে ওখান থেকে। যাইতাছি বুইরা হয়ে গেছে, এখনো পর্যন্ত জিতটা কমে না। দেখমু তো এই জিত কদিন থাকে। সব কিছু আমার লেগে হইতেছে, তাই না? আরে তোমার লাগে হইব মানে? তুমি নিজের উপর দোষ নিতেছো কেন? এই জায়গায় তোমার দোষ কি? কামাল তো ঠিকই গেছে বোমা, এর তোমার তো কোনো দোষ নাই। তুমি গরিব ঘরের মাইয়া হইলেও তোমার বাপ তোমার মানুষ করছে, অমানুষ করে নাই। বোমা, তুমি আমাকে খাও না খাই। পরে খাবেন। আমি একটু ভাজি দিয়ে দিই। দাঁড়া দিয়ে দিয়ে তুমি বা না না, মজা আছে অনেক। আজকে পালের মুরগিটা রাঁধছি তোমার লেগে। হ্যাঁ, আমার ওটা খাইতে চাইতেছে, কিন্তু তাকে আমি তো রোজা রাখছি, ইফতারের পরে খাবো। কি ব্যাপার জামাল, তুই রোজা রাখোস নাই? হ্যাঁ, আরে যে বৌমা, তুমি তারা আরাম করে খাওয়াইতেছ। আব্বা হয়েছে কি, আপনার বড় পোলা তো অনেক কাম করে, মেলা পরিশ্রম গেছে, শরীরটা ভালো যাইতেছে না, এর লেগে রোজা রাখতে পারে নাই। এখন স্বামীর শরীর ভালো যাইতেছে না, তাহলে আমি বউ হয়ে যদি সেবা শুশ্রূষা না করি, না খাইতে দেই, পরে তো আপনারাই কইবেন যে বউ ভালো না, স্বামীর যত্ন করে না। তাই বলে একটা বেরোদের খাওয়া লাগবে? হ্যাঁ, খুব সুনামের কাজ করতেছ। ও কি অসুস্থ, রোজা রাখতে পারে না? আচ্ছা বুঝছি আব্বা, এখন অনেক জ্ঞানের কথা কইবা, এটা না কইয়া মূল কথা কি কইতেছো এটা কও। তোর মায় বিছনায় পড়েছে, তার চিকিৎসা করস না কেন? এত অসুস্থ হইলে আমি কি করব? আর তাছাড়া মা কি আমার একলা, কামালরে কইতে পারো না চিকিৎসা করাইতে? খবরদার জামাল, সাবধানে কথা কবি। তোর সামর্থ্য আছে। আরে তোর মা তো তোরই সন্তান বলে মনে করে, ছোটরা তো সন্তান বলে মনেই করে না। এখন সেই মায়ের খোঁজ খবর নেস না কেন? বয়স হয়েছে, রক্ত থাকবই, এটা নিয়ে চিন্তা করলে কি জীবন চলবো? আর কোনো কথা আছে? এটা কি তোর শেষ কথা? তুই তোর মার চিকিৎসা করাবি না? আব্বা, আপনার বড় পোলা তো কইলই তার ব্যবসা বাণিজ্য ভালো যাইতেছে না, কেমনে করে চিকিৎসা করাবে কোন তো? অনেক টাকার ব্যাপার। আর কামাল রেজে আপনি করেন না, এত বছর তো আপনার বড় পোলাই দেখছে না। মা বাবার চিকিৎসা করাইতে কোনো সন্তান যদি তার ব্যবসা খারাপ দেখেছে, তার ব্যবসা সারা জীবন খারাপ দেবে, আল্লাহ তাআলা তার ব্যবসা ভালো করবো না। আর যে সন্তান বাপ মানে দেখভাল করে না, সেবা যত্ন করে না,
সেই সন্তান ধ্বংস হয়ে যাবো, কথাটা মনে রাখি। আচ্ছা তুমি কি আমার খাইতে দিবে আব্বা? এত বক বক করতেছো কেন? হ্যাঁ, ধ্বংস হইলে হোক, কোনো সমস্যা আছে? যখন ধ্বংস হবো তখন দেখা যাবে। তুই যে এইরকম মানুষ হবি এটা তো আগে জানতাম না, আর তুই ঘরে তোর বিষ খাওয়াই মারতাম। জামাল, খুব দেখে ঝামেলা শুরু হয়ে গেছে গা। এই বাড়িতে তো আমাকে থাকা যাবো না, এই বাড়িতে থাকলে সবটাই আমাকে টানতে হইব। তুমি ঠিক কথা কইছো, এদের জ্বালায় আর বাঁচতাছি না, কি যে করতেছি না, যা শুরু করছে আটা করতে দাও, ওরাও হ্যাঁ দে, জল দাও। দিতেছি। আচ্ছা। সামাল বলছে আমার চিকিৎসা করাইব না বলছে। আর একবার কইছি তো, শোনো নাই? সামাল তো একটাবার আমার দেখতেও আসলো না। ওরে আপনি বলছেন তো যে আমার অসুখ অনেক। বলছি, এত কথা কেউ না তো, এত কথা বলে তুমি আরো অসুস্থ হয়ে যাবে গা। আর আমি আছি না, আমি কি মরে গেছি নাকি? আমি তোমার চিকিৎসা করাবো। আপনি আমার চিকিৎসা করাইবেন কেমনে? এত টাকা আপনি কইবেন? আচ্ছা, কামাল কি এখনো আমার উপরে রাগ করে রয়েছে? ও তো আবার একটু দেখতে এলো। আরে কামালটা দেখতে হবে কেমনে? তুমি তো অসুস্থ, ওরা তো জানেই না। জানলে কামাল না এসে পারতো। ওই বাবা, আম্মা এত অসুস্থ, আমার তো একবারও বললো না। আম্মা, আমার একটাবার দেখতে পারলাম না এসা, কামাল বলাতে তাড়াতাড়ি করে আইছি। আমার শরীরটা এতটা খারাপ আব্বা, আপনি একটাবার জানাইবেন না? আপনি মাথায় পানি দিতেছেন, আমি কি দিতাম না? আমার শাশুড়ির সাথে কি হয়েছে? আমার মায়ের মতোই তো, মায়ের সেবা করতে পারাই তো সবচেয়ে বড় ভাগ্যের বিষয়। আব্বা, তুমি আর আম্মার ছাড়া আমাকে আপনার কে আছে? বাপ মা তো সন্তানের বট গাছ, তোমাকে ছায়া আছে বলেই তো আমরা ভালো আছি। আম্মা, আম্মা তুমি চিন্তা করো না, আমি চিকিৎসা করাবো। দরকার পড়লে আমার জমি বাড়ি বন্ধক রেখে তোমার আমি চিকিৎসা করাবো। আরে আমার মা যদি বিনা চিকিৎসায় মারা যায়, আমি জমিতে কি করবো, বাড়িতে কি করবো, আমি সব শেষ করে বলবো, তারপর তোমার চিকিৎসা করাবো। আম্মা তুমি চিন্তা করো না, আমি আজকে ডাক্তার দেখাবো। লেখা, তোর বলে কামাল কি করে শুনছ? আর তোর বড় ফুলা জামাল, সে কথা নাকি কোনো দায়িত্বই নাই। মানুষের বয়স হলে নাকি সে অসুস্থ হয়। আব্বা, বড় ভাই একজন অমানুষ, এই অমানুষের কথা আমার সামনে বলবো না। আমারে ধরো, তাড়াতাড়ি হাসপাতালে নিতেই না মা, বুঝাই তো। জুবাইর, বাইরে আমি তো তোকে বাড়িতে যাইতেছিলাম, আমার আম্মা অসুস্থ। আমি না ওই আমাদের বাড়ির একটা অংশ জমি বেচবো। ভাই আমি তো বাড়ি গাড়ি করে ফেলেছি, এখন তো আমার জমি কেনার হচ্ছে টাকা পয়সা নাই। ভাই ভাই ভাই, আমার অবস্থা খুব খারাপ, তুই না করিস না ভাই। আচ্ছা ঠিক আছে, তুই যদি কিনতে না পারোস তাহলে আমার জমিটা বন্ধক নে। আচ্ছা ঠিক আছে ভাই, জমিটা বন্ধক নেব। ঠিক আছে, রাতের বেলা মনে। হ্যাঁ আচ্ছা ভাই। যাক, জমিটা বন্ধক দিয়ে টাকাটা পাইলেই আমার চিকিৎসাটা শুরু করতে পারবো। আম্মা, চিন্তা করেন না, ইনশাল্লাহ দেখো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বোমা, তোর শাশুড়ি ডাব দিয়েছি, দাও ডাব, আমি ডাব কেটে দিই। মা, এটা শেষ করেন আগে, আছে আর একটু দিন। মা, তোমার জন্য ওষুধ নিয়েছি,
এই ওষুধ খাওয়া শেষ হলে তোমরা ঢাকা নিয়ে যাবো, ঢাকায় নিয়ে বড় ডাক্তার দেখাবো। বাবারে, আমি তো ভালোই আছি। আমার আর ডাক্তারের কাছে ওই ঢাকায় নেওয়ানোর কোনো দরকার নেই। আম্মা তুমি কইলে দিব তোমার হাড়ের সমস্যা, এই হাড়ের সমস্যা, এই যে সদরের যে ডাক্তার, এই ডাক্তার কিছু করতে পারবো না। তোমার ঢাকায় নিয়ে যাইতে হইব, নিয়ে তোমার চিকিৎসা করাইতে হইব। কামাল, আমার যে ঢাকায় নিয়ে যাবা, টাকার জোগাড় হয়েছে? টাকার চিন্তা তুমি কিছু করো না, টাকার ব্যবস্থা হয়ে গেছে। সত্যটা কস না কেন? তোমার ছোট বলায় তার ভাগের জমি বন্ধক দিছে, সেই টাকাতে তোমার চিকিৎসা করবো। বাবারে, আমারে তুই মাফ করে দিস বাবা। আমি ভুল করে ফেলাইছি, আমি বুঝতে পারি নাই। আম্মা, আপনি হয়তো বা আমগরে আপন মনে করে কাছে রাখতে পারেননি। আমগুর কাছে কিন্তু সবসময় আপনি সবচেয়ে আপন। সেইটা তো আমি বুঝতে পারি নাই মা, আমারে তোমরা মাফ করে দিও। এই তোরা এখানে কেন আইছস? মা তুমি কেমন আছো মা? তোর ওই মুখে তুই আর আমারে কোনোদিন মা কইয়া ডাকবি না। আমি তোর মুখও দেখতে চাই না, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আম্মা, বড় ভাই আর ভাবি কেন আইছে শুনি আগে, তারা কি কইতে চায়। তাকে কি কর আছে? তাকে কিছু কর নাই। ওরা দুইজনে মিলা যা করছে, ওকে তো বাড়ি থেকে বাইর করে দেওয়া উচিত ছিল। যে সন্তানরা বাপ মারেন ডাকে না, তাকে বিচার আল্লাহ করবো। আমার বিচার শুরু হয়ে গেছে। আমার দোকানে এখন আর কোনো বেচা কিনা নাই, আমার ব্যবসা লাভ করছি। আমার আমার নিজের এখন কেমন ধরে পাগল পাগল লাগে আব্বা। আমি ইমাম সাহেবের কাছে গেছিলাম, ইমাম সাহেব শুইলা কইল, তুমি এমন কোন অপরাধ করছো জানো না আল্লাহর আরশ কাঁপা উঠছে। আমি বিরাট বড় অপরাধ করছি। আমি আমার বাপ্পার সাথে খারাপ আচরণ করছি, তাদেরকে অপমান করছি, তাদেরকে খাইতে দিই নাই, তাদের সাথে আলাদা হয়ে গেছি। আমার আমার মা আমার কাছে আসিল, সে অসুস্থ আসিল, আমি ডাক্তার দেখাই নাই, চিকিৎসা করাই নাই। আমি খুবই অন্যায় করছি, আমার ছোট ভাইয়ের সাথে অন্যায় করছি, ছোট ভাইয়ের বউয়ের সাথে অন্যায় করছি। ইমাম সাহেব আমারে কইল, বাবা মা হইতেছে সন্তানের সবচেয়ে বড় সম্পদ। তাদেরকে যারা কষ্ট দেয়, তারা তো আল্লাহর একদম নিকৃষ্ট বান্দা। তারা কোনদিন জান্নাতে যাইবো না, তাদের ইবাদত কোনোদিন কবুল হইব না। তুমি আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও। আমার ভাই, আমি ভুল করছি, আমারে মাফ করে দে ভাই, আমারে মাফ করে দে। বড় ভাই, ভাবি, তোমরা যেহেতু তোমাদের ভুল বুঝতে পারছো, তাতে আমরা খুশি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কিন্তু একটা কথা দাও বড় ভাই, আর কোনোদিন আব্বা আর আম্মারে কষ্ট দিব না, কথা দাও। আর কোনোদিন কষ্ট দিব না, কোনোদিন কষ্ট দিব না। আম্মা, আব্বা, বড় ভাই আর ভাবি তাদের ভুল বুঝতে পারছি, তোমরা মাফ করে দাও, মাফ করে দাও আম্মা। বড় ভাই,